তারনাথের গলা আরো নিচু হয়ে এলো। ঘরের প্রদীপটা যেন হঠাৎ নিভে যেতে চাইল। ছায়াগুলো দেয়ালে অস্বাভাবিকভাবে নড়ছিল। আমি তখন ওই ছায়াটার সামনে দাঁড়িয়ে। ওটা আমার দিকে তাকিয়েছিল, কিন্তু তার চোখ মানুষের মতো নয়। ধীরে ধীরে ওটা এগিয়ে এলো। চাঁদের আলোয় আমি দেখলাম ওর শরীরটা যেন ধোঁয়ার মতো, মাঝে মাঝে পরিষ্কার, আবার হঠাৎ অদৃশ্য। কিন্তু চোখ দুটো, সেগুলো জ্বলছিল। হঠাৎ আমার মাথায় সেই মন্দিরের মন্ত্রগুলো ভেসে উঠল। আমি জানতাম না কেন, কিন্তু অজান্তেই আমি সেগুলো বলতে শুরু করলাম। শব্দগুলো আমার নিজের মনে হচ্ছিল না। আমি মন্ত্র পড়তেই ওই ছায়াটা থেমে গেল। তারপর একটা বিকট আওয়াজ, মনে হচ্ছিল কেউ রাগে চিৎকার করছে। চারপাশে হাওয়া জোরে বইতে শুরু করল। ছাই উড়ে আমার চারপাশে ঘুরছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম, কিন্তু সেই আওয়াজ আমার মাথার ভেতর ঢুকে যাচ্ছিল। হঠাৎ আমি অনুভব করলাম কেউ আমার কাঁধে হাত রাখল, বরফের মতো ঠান্ডা। আমি চোখ খুললাম। ওটা আমার একদম সামনে। ওর মুখটা মানুষের মতো নয়, চোখ দুটো জ্বলছে, মুখ বিকৃত। আর সেই মুহূর্তে আমি বুঝলাম এটা কোনো সাধারণ আত্মা নয়। তারনাথ থেমে গেল, তার কপালে ঘাম। সে ধীরে বলল, ওটা আমাকে কিছু একটা দিতে চাইছিল, অথবা আমার কাছ থেকে কিছু নিতে।